আসসালামু আলাইকুম। এরপরেই বড় বড় মৌলানারা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এটা তো হয় না। আসসালামু আলাইকুম এরপরে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম। আর যার টাকা নাই ওই আল্লাহ ভক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর যাই করুক ওর মসজিদের সভাপতি দেওয়া হবে না। আমরা এর আগে কদর আছিল, এখন কদর কম, তারপরেও ফাঁকে ফুঁকে গান গাইতেছি। আর যিনারা এই গান ভক্ত তাই না, যিনারা গান পছন্দ করে ইনারা ঠিকই দাম দেয় তাই না। যারা বুঝে এরা দাম দেয়, যারা বুঝে না, গান সম্বন্ধে বুঝে না, এরা কোনো দাম দেয় না। মানে এটা কেন হচ্ছে? আপনি তো খুব ভালো দেখেছি গ্রাম বাংলার আমাদের গান, এই লালন গান, এই বাউল গানই কিন্তু আমাদের গান, দেশীয় গান। এই গানটা আসলে আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে আমরা, এই গানের একটা ধস নামছে। মানুষ কেন এই গানের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে? অন্য কোনো কারণ আছে কিনা? অন্য কোনো কারণ হইতেছে মনে করেন এখন ওই যে এই গানের পিছনে আরেকটা দল লাগছে, যেটা মনে করেন এরা গান পছন্দ করে না। কারা সেটা? এইটা এতেছে যে এই যে মুন্সিগড় একটা আছে জামার শিবিরের, এরা অত্যাচার করে তাই না। অথচ আসসালামু আলাইকুম এরপরেই বড় বড় মৌলানারা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এটা তো হয় না। এটা বলতে হবে যে আসসালামু আলাইকুম এরপরে বলতে হবে ওয়ালাইকুমুস সালাম। এর উত্তর, সালামের উত্তর হইল ওয়ালাইকুমুস সালাম। এটা তো কোনো কেউ বলতেছে না, তাহলে সালামই তো ঠিক মতো জানে না। আর আমি যদি কাল একটা গজাল বলে যে এই শুদ্ধ করে বলতে পারে না তাই না। এখন গান গজাল এটা তো এতেছে মনে করেন আমরা এই একটার পিছনে আরেকটা ছন্দ বনাই। এই যে একটা গান গাইলাম, এটা ছন্দ বনাই তো গাইতে হয়েছে তাই না। এই যে এখন আমি আপনারে আরেকটা গান শোনাই। ওরে মানুষ মারার কল গো তোরা, মানুষ মারার কল, সুদের টাকা খাটাইলা, সুদের টাকা লাগাইয়া খাটাইলি বল তোরা। মানুষ মারার কল গো তোরা, মানুষ মারার কল, সুদের টাকা লাগাইয়া খাটাইলি বল তোরা। মানুষ মারার কল গো তোরা, মানুষ মারার কল। আচ্ছা আচ্ছা। 10 টাকা লাগায়া পরে 20 টাকা না জোর করে, 10 টাকা লাগায়া পরে 20 টাকা না জোর করে, না দিতে পারলে তোরা করস গন্ডগোল। মানুষ মারার কল গো তোরা, মানুষ মারার কল। এই যেগুলি গান হইতেছে আমি লিখছি, এই দুনিয়াতে চলছে করে এই গানগুলি লিখতেছি এবং গাইতেছি, বুঝছেন। সুদের টাকা যারা লাগাই দেয় এরাই মাতাব্বর, এরা মসজিদের সভাপতি, সেক্রেটারি। আর যার টাকা নাই ওই আল্লাহ ভক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর যাই করুক ওর মসজিদের সভাপতি দেওয়া হবে না, টাকা আল্লাহরে দিতে হবে, বুঝছেন। সত্য কথা বলা যায় না, সত্য কথা বলা গেলেই মানুষের মাথার মধ্যে বাড়ি দেয়। উচিত কথা বলতে গেলে কিলগুত্তা আমারে মারে, কবিয়ে বলছে। এই যে সত্যটা আপনি বলতে পারছেন না, ভয় পাই। এটা মানে আপনি এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বাউলদের উপর হামলা হচ্ছে, হ্যাঁ, এটার এই ভয়টাই কি আপনার মধ্যে আছে? হ্যাঁ, এই ভয়টা আমার মধ্যে আছে, এই ভয়টা আমার মধ্যে আছে করে আমি সত্য কথা বলতে পারতেছি না। তাহলে তো বাংলার যে সংস্কৃতি যারা চর্চা করে, এই বাউল গান যারা বাউল সাধক, এদেরকে কি একরকম হচ্ছে মানে নির্যাতন করে খুন করে ফেলা হচ্ছে? হ্যাঁ, খুন করে নির্যাতন করা হচ্ছে এগুলো। বাউলেরা কারোর ক্ষতি করে না। বাউলেরা এই যে আমি নামাজ পড়ি তাই না, দরুদ পড়ি, এখন ছোট সন্তানে আমি অভ্যাস করছি গান গাই, আল্লাহ রাসূলের গান গাই তাই না। এই যে গান, এগুলি কি আমরা যদি ইসলাম সম্বন্ধে না বুঝতাম তাহলে এই যে এই গানগুলি কীভাবে লাগতাম। এই যে এখন একটা গান শোনাই। এই দুনিয়ার ঘর আর বাড়ি থাকবে না, জমিদারি থাকবে না, থাকবে না তো। এই যে এত বড় মনে করেন যত বড় বাদশায় থাক, ওর তো এই কোনো কিছু থাকবে না। তাহলে যদি কালে ইসলামের চিন্তা ভাবনা আমরা না করতাম, মুসলমান না হইতাম, তাহলে এগুলি আমরা জানি কি করে। এই দুনিয়ার ঘর আর বাড়ি থাকবে না, জমিদারি থাকবে না, মাথা বড়ি মহিমা খুদার। মানুষ পড়বি মাটি সজায় শুয়া, ভাই বন্ধু আসবে থুয়া,
পড়বি মাটি সজায় শুয়া, ভাই বন্ধু আসবে থুয়া, খোদার ফেরেশতা যায়া পৌঁছিবে তো থাই। এই দুনিয়ার ঘর আর বাড়ি থাকবে না জমিদারি, থাকবে না মাতা বড়ি মহিমা খোদার। মানুষ পড়বি মাটি সজায় শুয়া, ভাই বন্ধু আসবে থুয়া, পড়বি মাটি সজায় শুয়া, ভাই বন্ধু আসবে থুয়া, খোদার ফেরেশতা যায়া পৌঁছিবে তো থাই। এই দুনিয়ার ঘর আর বাড়ি থাকবে না জমিদারি, থাকবে না মাতা বড়ি মহিমা খোদার। দর্শক, এই মানুষদের মতনই যারা আসলে সংস্কৃতি চর্চা করে, যারা আসলে বাংলার যে বাউল গানগুলো আছে, যারা সাধক তাদেরকে চর্চা করে, এই মানুষদেরকেই কিন্তু নানা সময় আমরা দেখেছি হামলার শিকার হয়েছে, বাউলদের উপরে কিন্তু হামলা হচ্ছে। তারা আসলে আজকে তাদের যে মূল্যায়ন সেটি কিন্তু এই বাংলায় হচ্ছে না। অবশ্যই আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, এই বাউল সাধকদের যেন নিরাপত্তা দেওয়া যায় সেই প্রচেষ্টায় আমাদেরকে করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।